নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের আমি দেখাবো আর মাছের তেল ঝাল, যেটি আমি বেগুন দিয়ে করেছি। এটি খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারাও একবার বাড়িতে এইভাবে মাছটা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। আর মাছ বাচ্চা বলুন, বুড়ো বলুন বা বড় বলুন, সবারই কিন্তু খুবই প্রিয়। চলুন দেখে নিই আজকে আমাদের এই রেসিপি করতে কি কি লাগছে। এখানে নিয়েছি আমি 4 পিস আর মাছ, নিয়েছি বেগুন, এখানে নিয়েছি আদা বাটা, পাকা লঙ্কা বাটা, নিয়েছি জিরে বাটা। সমস্ত মশলাই আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি জিরে আর কালো জিরে, আর নিয়েছি ধনেপাতা, গোটা কাঁচা লঙ্কা। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো হয়। প্রথমেই আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ লবণ ভালো করে মাছে মাখিয়ে রেখেছি। দেখুন এইভাবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। এরপর আমি দিয়ে দিচ্ছি মাছের গায়ে সামান্য তেল। তাহলে কি হবে, মাছগুলো ভাজার সময় অত ফাটবে না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এবার একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর মাছ কিন্তু খুবই তৈলাক্ত মাছ, তাই এই মাছটি যখন আমি তেলে ভাজতে যাব খুব ফাটতে পারে। সেই সাবধানতা বজায় রাখার জন্য আমি মাছের তেলে আগে একটু লবণ ব্যবহার করেছি। এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। ভালো করে আমি এবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এই মাছে কাটা খুবই কম থাকে এবং মাছটি দিয়ে আপনারা যে কোনো ধরনের চপ, ফিশ ফ্রাইও বানাতে পারেন, সেটিও কিন্তু খেতে খুবই ভালো হয়। দেখুন আমি দু পিঠি খুব লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে আমি মাছগুলো একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা বেগুনগুলো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। নর্মালি আমরা আর মাছ আলু দিয়ে খেয়ে থাকি, বা আপনারা আলু দিয়ে খেয়ে থাকবেন। কোনো এক অনুষ্ঠান বাড়িতে এই রকমভাবে বেগুন দিয়ে খেয়েছিলাম, সেটি খুবই ভালো লেগেছিল, তাই সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর বেগুনগুলো আমি ভেজে নিয়ে তুলে রাখছি। ওই একই তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কালো জিরে ও গোটা জিরে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব আমার আগে থেকে বেটে রাখা আদা, জিরে ও পাকা লঙ্কা। আমি সাধারণত ঝোলের জন্য এই পাকা মানে কাঁচা লঙ্কারই যেই লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে যায়, সেই লঙ্কাগুলো আমি একটু ব্যবহার করি, যাতে ঝোলের কালারটি খুবই ভালো হয়। সব কিছু দিয়ে দিয়েছি আমি। এরপর আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, রঙের জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এরপর খুব সামান্য আমি মশলার মধ্যে যেইটুকু জল দিয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, যেই বাটিটার মধ্যে আমি মশলাটি রেখেছিলাম সেই বাটিটায়। এরপর আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। আপনারা কেমন পরিমাণ ঝোল লাগবে সেই অনুযায়ী জলটি ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঝোলটি ভালোভাবে ফুটে উঠলেই আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন ও মাছটি দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমাদের আর মাছের তেল ঝাল রেডি।
আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।